আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, লার্ন উইথ টেকনিকে স্বাগত জানাই সবাইকে। তোমরা জানো লার্ন উইথ টেকনিক চ্যানেল হচ্ছে এসএসসি বা এসএসসি এমসিকিউ সলিউশন এক বিশ্বস্ততার নাম, কারণ এখানে কোনো ধরনের ফিক্স সলিউশন দেওয়া হয় না। তাই তোমরা পরীক্ষার পরই যে বোর্ডেই থাকো না কেন, আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের যে প্রশ্নটা আছে প্রশ্নটা দিয়ে দিবা, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01815 3295 85। এই গেল আমার কথা। এখন কথা হচ্ছে, আমি এখন যে ভিডিওটি দিতে হচ্ছে সেটি ময়মনসিংহ বোর্ডের ক সেটের যে সমাধান এটি, কারণ অনেকেই তোমার যে কসেট থেকে মিলাইতে পারতেছো না, তোমাদের যে তো যারা মিলাইতে পারতেছো না এদের জন্য এখন পৃথকভাবে কসেট দিতেছি। আর আগেরটা একটা অবজেক্টিভ আমার মিস্টেক ছিল, এটা কিন্তু পিন করা কমেন্টে বলে দিয়েছিলাম। এখন দেখো, এটা হচ্ছে অ্যাডা ল্যাবলেস, প্রোগ্রাম ধারণা প্রবর্তক হচ্ছে অ্যাডা ল্যাবলেস। তারপর হচ্ছে তোমার শাসন ব্যবস্থা, এটা হচ্ছে ই গভর্নেন্স। তারপর হচ্ছে তোমার ই গভর্নেন্স, কিন্তু এটা মনে রাখো। তারপর 21, এটা হচ্ছে জ্ঞান ভিত্তিক, আর এটা হচ্ছে অটো রান, অটো রান। তারপর হচ্ছে তোমার মাদারবোর্ডের সংযুক্ত সিএমওএস ব্যাটারির কার্যক্রম, তাহলে কী ঘটে? এটা হচ্ছে বায়োসে কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না। আর এটা হচ্ছে নেকট্রিজিজম। তারপর আসো তোমার ইনফোগ্রাফিক্স কোন ধরনের ডিজিটাল কন্টেন্টস, এটা হচ্ছে ছবি। এটা আমাকে বলতে থাকে এটা ভুল, এটা ভুল কেন হবে? এটা সরাসরি তুমি দেখো ইনফোগ্রাফিক্সের মধ্যে এটা ছবি অন্তর্ভুক্ত আছে, ইনফোগ্রাফিক। তারপর দেখো যে ইবুকগুলো, এটা হচ্ছে তোমার HTML ফরম্যাটে থাকে। আর এটা হচ্ছে ট্যাবলেট। স্মার্ট ইবুকে শুনছি, স্মার্ট মানে স্মার্ট ইবুক যে কথা, চৌকস ইবুক একই কথা, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার তিনটাই হয়। যে কোনো কমান্ডটির প্রয়োগের ডকুমেন্টের লেখা মার্জিন, এটা হচ্ছে পেজ লেআউটে গেলে মার্জিনটা পাওয়া যায়। আর তথ্য অধিকার আইন, এটা তো 2009 সালে, তাহলে এটা আবার ভুল কী বলে? একই ডকুমেন্ট বারবার মানে ভিন্ন নামে সংরক্ষণ করতে হলে এটা তোমার সেভ এস, হ্যাঁ। তারপর MS ওয়ার্ড 2007 একটি ডকুমেন্ট, এটা হচ্ছে তোমার ইলাস্ট্রেশন। এরপর আসো, আর তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ তোমাদের সাবস্ক্রাইবের ফলে হয়তো আমার একটু সুবিধা আর তোমাদের বেশি সুবিধা। কারণ হচ্ছে আমার ভিডিওটা তোমার মানে ছাড়ার সাথে সাথে তোমাদের ওয়ালে চলে যাবে। এতে হবে কি, তোমরা সঠিক সলিউশনটা পাইতেছো। আর নয়তো তোমরা ভুল বা ফেক সলিউশনের কারণে, অনেকে ভিউয়ের কারণে ফেক সলিউশন দেয়, তখন তোমরাই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়বা। তো আচ্ছা আসো, 15 হচ্ছে প্রোডাক্ট। এটা হচ্ছে প্রোডাক্ট সেলে দিলে গুণ করা হয়, গুণের দুটা পদ্ধতি আছে। আর এটা তো জানো এখানে মাল্টিমিডিয়া হবে। তারপর হচ্ছে অ্যানিমেশন, এক ধরনের গ্রাফিক, চিত্র, ত্রিমাত্রিক, এটা তিনটাই হবে, 1 2 3। আচ্ছা, এরপর হচ্ছে আরফানেট ইলেকট্রনের মাধ্যমে প্রত্যয়রূপে সূচনা করেন কে? এটা হচ্ছে রেমন স্যামুয়েল টমলিনসন। আর ইলাস্ট্রেটর প্রোগ্রাম মুদ্রণের উদ্দেশ্য কাজ করার জন্য কোন মোডে? এটা হচ্ছে CMYK, হ্যাঁ। এটা থেকে তোমার মুদ্রণের জন্য, মুদ্রণের ছাড়া হয় তাহলে 8GB মোডে। আচ্ছা, তারপর দেখো তোমার ফটোশপ প্রোগ্রামে মুক্ত সিলেকশন তৈরি করার জন্য, এটা হচ্ছে তোমার লেসু টুল। ইলাস্ট্রেটর কত প্রকার? এটা হচ্ছে 6 প্রকার টাইপ টুল থাকে। ডেটা হইতে ম্যাকপ্রো তৈরি করা, এটা হচ্ছে তোমার একই কাজ বা কমান্ড যাতে করে তোমার বারবার করা না লাগে, এর জন্য তোমার এই যে ম্যাক্রো তৈরির মাধ্যমে সুবিধা পাওয়া যায়। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রধান কার্যাবলী হলো ডেটা, এইটা আগে একটু মিস্টেক করেছিলাম, এটা মনে রাখবা। ডেটার নিরাপত্তা নিশ্চিত করা আছে তোমার, যে এটা 113 পৃষ্ঠা পাবা। ডেটা নিরাপত্তার নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা, এটাও আছে তোমার। নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা আছে 8 নম্বরে, আর ডেটা নিরাপত্তাটা আছে তোমার 5 নম্বর লাইনে। আর ডেটার যে ডুপ্লিকেশন সহায়তা, যেটা অর্থাৎ অনুলিপি যেটা আমরা বলি, এটার সহায়তা করা না, এটা রুট করা, হ্যাঁ। তার মানে 1 ও 3 হবে। এটা আগে মিস্টেক হচ্ছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা হচ্ছে 1 ও 3। আচ্ছা, নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম? এটা হচ্ছে তোমার অরাকল। অরাকল, এখানে MS এক্সেল দেওয়া আছে, এটা ভুল, এটা অরাকল হবে। সর্বশেষ, এটা হচ্ছে গ্রিড লাইনের ধরন পরিবর্তন করার জন্য টুল বক্সে কোন থেকে ক্লিক করলে বিভিন্ন প্রকার রেখার নমুনা প্রদর্শিত, এটা হচ্ছে স্টাইল ড্রপ ডাউন। তো এই ছিল আজকের সমস্যার সমাধান। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লার্ন উইথ টেকনিক্যালের সাথে থেকো। আল্লাহ হাফেজ।